নেবই, কিন্তু সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত পর্যন্ত সংসারের জন্য হাড়ভাঙা খাটুনি খেটে থাকে। এই সাধারণত যারা হাউস ওয়াইফ, এদের কিন্তু অক্লান্ত পরিশ্রম হয়, কিন্তু এরা বলতে পারে না আমাদের পরিশ্রম হচ্ছে। যেমন ওই গরু গাধার মতো অবলা জীব কিন্তু কখনোই বলতে পারে না আমার কিন্তু ক্লান্ত হয়ে গেছে, আমি আর চলতে পারছি না। এ কথা তারা যেরকম বলতে পারে না, আমরাও কিন্তু বলতে পারি না আমাদের খুব কষ্ট হচ্ছে। সব থেকে মজার বিষয় কোনটা বলো তো? যদি কাছের মানুষটা এই অক্লান্ত পরিশ্রমে যদি একটু সঙ্গ দেয়, এই একটু সঙ্গ দেওয়াতেই কিন্তু আমরা সারাদিন যে অক্লান্ত পরিশ্রম করি সেটা কিন্তু রাত শেষে ভুলে যাই এই সুপুরুষের জন্যই। তাই আমাদের প্রথমত এই সুপুরুষের ভালোবাসা খুব প্রয়োজন প্রত্যেকটা মেয়েরই। সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রথমত বড়দের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে। আর এই দেখো, প্রথমে তোমাদেরকে এই লতিগুলো দেখিয়ে নিই। এই লতিগুলো তো দেখলেই কুটে নিয়েছি। আর সব থেকে বড় কথা যেটা তোমাদেরকে আমি বলছি, আমার হাতের অবস্থা দেখো কতটা খারাপ হয়ে গেছে। প্রথমত আমি আজকে লতি ছাড়িয়েছি, আর এর আগের দিন আমি কিছুটা বেদানা ছাড়িয়েছিলাম। আর এখন তো প্রতিদিনই বেদানা ছাড়াচ্ছি, আর হাতের অবস্থা এতটা খারাপ হয়ে যাচ্ছে। তাই তোমাদেরকে বললাম, তোমাদের কি কোনো টিপস জানা থাকলে আমাকে একটু বলো তো, আমার হাতটা যাতে একটু পরিষ্কার হয়। আমি না সংসারে কাজবাজ করতে করতে আমার আর নিজের সেইভাবে যত্ন করা হয় না, তবু ইচ্ছা করে মাঝে মাঝে নিজেকে নতুন করে গুছিয়ে নতুন করে সাজিয়ে, বড্ড ইচ্ছা করে নিজেকে, কিন্তু সময়ের অভাবে সেটা আর সেইভাবে করে উঠতে পারি না। কিন্তু খুব ইচ্ছা করে জানো তো, নিজেকে মানে সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে, কিন্তু সময় পাই না, তার জন্য করে উঠতে পারি না। কিন্তু সবথেকে ভীষণ খারাপ লাগে নিজের হাতটা যখন নিজে দেখি এতটা কালো হয়ে গেছে হাতটা, মানে বিচ্ছিরি লাগে নিজেকে, আর মানে তখন আর ভালো লাগে না। কিন্তু আমার না সাজিয়ে গুছিয়ে মানে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে বড্ড ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে মাম্মাম ছোট থাকার জন্যই আরও বিশেষ করে সেভাবে করতে পারি না। আর জানোই তো, সংসারের কাজবাজ করতে গেলে কিন্তু নিজের যত্নটা অনেক কিছুটা হলেও কিন্তু কম হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে করব বড়দিন আসলে, এখন যেহেতু ছোট দিন ওই জন্য একদমই করতে পারছি না। তাই তোমাদের কাছে যেটা বলার, তোমরা যদি জানো কেউ যে না ফল কাটলে ওই যে হাতটা কালো হয়ে যায়, সেই কালোটা আমি কিভাবে মানে মুক্তি পাবো, সেটা একটু বললে পারে ভীষণই হেল্প হতো। তোমাদের জানা থাকলে প্রিয় বন্ধুরা আমাকে বলো প্লিজ, রিকোয়েস্ট করছি তোমাদেরকে। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আজকে সকালে আমি সাজের পিঠে আর খাসির মাংসর ঝোল ছিল আগের দিনের, সেটা দিয়ে এই যে খেতে বসিয়ে দিলাম। ওরা খেয়ে নিল, তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু প্রত্যেকেই শুয়েছিল, সবাই উঠে গেছে। আর ওদের সকালে তো ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর আমাদের ব্রেকফাস্টে না বেশিরভাগ ওই যে রুটি হয়, আলু ভাজি তার সঙ্গে। আর আজকে তো দেখলেই সাজের পিঠে করেছি, আর তার সঙ্গে যে এর আগের দিনের যে মাটনটা রান্না করেছিল তার পরের দিনের ভিডিও ছিল এটা। তারপরে দেখো যে সুন্দর করে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর মামা এখন একটু বাইরে আছে, ও দাদা ভাইদের সঙ্গে খেলা করছে। আর এই দেখো সুন্দর করে গোছানো হয়ে গেছে বেডশিটটাও। তারপরে বড়মশাই বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখো মাছ নিয়ে আসছে, আর তার সঙ্গে ঘরে পেঁয়াজ ছিল না, আর এই যে শুটকি মাছ সেটাও নিয়ে এসেছে। তারপরে সকালে আমি সাজের পিঠে তৈরি করেছিলাম, তো তার মধ্যে কিছুটা ধনেপাতা দিয়েও করেছিলাম। তার থেকে যে আমি কিছুটা খাচ্ছি, আর আমার বাবা আর আমার মেয়ে দেখো এখানে দুষ্টুমি করছে। তারপরে মাছগুলোও পরিষ্কার করে নিলাম, আর এরপরে চলে যাব নিজে স্নান করতে। আর সকালবেলা না আজকে আর স্নান করা হয়নি, ঘরের অনেক কাজ ছিল সেগুলো করে নিলাম। তারপরে এই যে মাছগুলো না অনেকটা বড় বড় ছিল, এগুলো সবই রুই মাছ। মাছটা বেশ পছন্দ হয়েছে আমার, খুব ভালো।
মাছটা আমি ধুয়ে ঘরে নিয়ে চলে এসেছি। আর এই দেখো চিনি আর চাল এটাও এনেছে। আর এই দেখো আজকে রান্না করব হলো মাছের ঝোল করব, আর কচু দিয়ে করব, আর শুটকি মাছ করব। আর তারপরে দেখো বন্ধুরা, স্নান করতে চলে গেছিলাম, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্নান করে চলে আসলাম। আর আজকে এই যে এই কচুটা আমাদের বাড়ি থেকেই তোলা হয়েছে, আর এই কচুটা দিয়েই আজকে রুই মাছ করব। তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকেও উনুনে রান্না করছি। উনুনে রান্না করতে ভীষণই ভালো লাগে, কিন্তু মাম্মামের জন্য করা হয় না। মাম্মাম যেহেতু ছোট, তো ও আবার কান্নাকাটি শুরু করলে আর উনুনে একটু স্থির হয়ে বসে রান্না করতে হয়, একটু সময় লাগে আমার কাছে। আর রান্নাটা বসিয়ে দিয়ে, গ্যাসে হলে রান্নাটা বসিয়ে দিয়েও মাম্মামকে কোলে নিয়ে রাখা যায়, কিন্তু আগুনের কাছে আসতে না বেশি ভয় লাগে মাম্মামকে নিয়ে। ওই জন্য বেশিরভাগ সময়টা আমি গ্যাসেই রান্না করি। কিন্তু আজ দেখলাম প্রত্যেকে বাড়িতে আছে, ওই জন্য উনুনেই করে ফেলছি রান্নাটা। আর এই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছের পিসগুলো বড় বড়, তো ওই জন্য ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিলাম, তাতে লবণ হলুদ ঢুকবে সবগুলো মাছে, আর খেতেও বেশি টেস্ট হবে মাছগুলো। তারপরে দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, এটা শুক্রবারের ভিডিও ছিল, মানে ভ্যালেন্টাইন্স ডে। আর আমার না খেয়ালই ছিল না যে এটা ভ্যালেন্টাইন্স ডে ছিল, মানে এই দিন। আর যখন আমি ভয়েস দিতে বসি তখন আমি মনে করছিলাম, তা মনে করতে করতে মনে হলো এক দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম এই দিন ভ্যালেন্টাইন্স ডে ছিল, সে বলেছিল, তাই আমার মনে পড়ে গেল। সংসার চাপে আর কাজের জন্য মানে ঠিক মতো মানে দিনগুলোই আমার মনে থাকে না। তার মধ্যে আজকের দিনটা ছিল তো ভালোবাসার দিন, আর সেটা আমি কি বলবো, সেই ভালোবাসার মানে কিছুটা হলেও আমি পেয়েছি আজ। সেটা কি বলতো, আজ মাম্মাম না খুব কান্নাকাটি করছিল, প্রচুর কান্নাকাটি করছিল দুপুরের দিকে। তারপরে আমার মানে কি বলবো, এত কান্নাকাটি করছিল, তারপরে আর আমি রান্না করিনি। আমাদের মানে আমার কর্তামশাই রান্নাটা করেছে, ও বলল দাও আমি রান্নাটা করে দিই, আর ও করে দিয়েছে। সমস্ত রান্নাগুলো কিন্তু ও করেছে। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন আমি যেদিন মেয়েকে নিয়ে পারি না, সেদিন কিন্তু আমাদের মানে আমার কর্তামশাই আমার বাড়িতে আমাকে রান্না করে খাওয়ায়। আর ওর জন্যই কিন্তু আমরা খেতে পাই। আমাদের তার কেউ বাড়িতে নেই যে সে রান্না করে দেবে আমরা ভাত খাবো। কিন্তু যাও, বড়মশাই রান্না করতে পারে, আর সে আগ্রহী আছে, তাই আমাদের রান্না করে খাওয়ায়। আর এই দেখো শুটকি মাছের ঝোলটা হয়ে গেছে। আর এটা করেছি হলো মেথি শাক দিয়ে, শুটকি মাছ হয়েছে রসুন দিয়ে। আর সমস্ত রান্নাগুলোই ও করেছে, শুধু আমি এই যে এই শুটকি মাছের তরকারিটা শুধু নামিয়ে নিলাম। এই দেখো খুব সুন্দর কালার হয়েছে শুটকি মাছের কালারটা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল জানো তো। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। আজকে দুপুরে রান্না হয়েছে কচুরলতি, আর প্রথমেই তো দেখালাম শুটকি মাছের একটা তরকারি করেছে, আর এই যে কচু দিয়ে মাছ। সমস্ত রান্নাগুলোই কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এদিকে কিন্তু রান্নাঘরটাকে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, সমস্ত কোটোবাটিগুলো মুছে নিয়েছি, মানে রান্নাঘরের যেই যাবতীয় কাজগুলো থাকে সমস্তটাই কিন্তু আমি করে নিয়েছি। আর এইদিকে দেখো আর একটা মানে করছি বেগুন দিয়ে কিছুটা, ওই যে মাছের তেল ছিল আর একটু ডিম ছিল, সেটা দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভেজে নিয়েছি। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর আজ তো ভালোবাসার দিন, আর এইভাবে যে ভালোবাসা পেয়ে যাব বুঝতেই পারিনি। শাহের কাছের থেকে ভয়েস দেওয়ার সময় বুঝতে পারলাম। তবে ও আমাকে এইভাবে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছে, বিনিময়ে আমি কিছু দিতে পারছি না। তবে ওর থেকে এই যে এই ছোট ছোট ভালোবাসাগুলো পাই, এতে আমি ভীষণই খুশি। আর
প্রত্যেকে গোলাপ পায় হয়তো বা অনেক কিছু পায়, কিন্তু সেগুলোর আমার একটু প্রয়োজন নেই। এইটুকু দিচ্ছে তাতেই আমি ভীষণ খুশি আর ভীষণ আনন্দিত। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে এখন ওই বিকাল 4টা মতো বেজে গেছে। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগেই। তারপরে যে ঘরটাকে দুপুরের মানে বিকালের যে কাজগুলো থাকে সেইগুলো সেরে নিচ্ছি। তো এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদেরকেই বলছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোথাও একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো আর মিষ্টি একখানা কমেন্ট করো। আর অবশ্যই প্রত্যেকে ভিডিওতে লাইক করো। এইভাবে প্রত্যেকে আমার সাথে থেকো। আর এই দেখো মাম্মামকে নিয়ে বিকালের দিকে যে হাঁটতে বেরিয়েছি, আর মাম্মাম দুলে দুলে কত নাচ ভঙ্গিমা দেখাচ্ছে আমাকে। আর এই সময়টা না এখানেই খেলা করছিল। তারপরও দাদু বলছে চল বাড়ি যাই, মানে আমার বাবা। তা ও না কিছুতেই বাড়ি যাবে না, মানে তবুও বলছে চলো দাদু যাই, মানে ও ভেবেছে দাদু ওকে ঘুরতে নিয়ে যাবে। যেই বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল না খুব কান্না করতে লাগছিল। তোমরা লাস্টের দিকের ভিডিওটা পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে। আর এখানে বসে আম পারবে বারবার বলছে ও মা আম আম, মানে আম বলা হয় ওকে। আর ওর বাবা কিন্তু কিনেও এনেছে আম ওকে দেবার, মানে এনে দিয়েছে, কিন্তু ও টক তো খেতে যাচ্ছিল না। আর এই দেখো এখন বাড়ি যাবে না কিছুতে। তাই এই পর্যন্ত ভিডিওটা, টাটা। যাও যাও, বাড়ি যাবে না।